আগামী ৩০ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ইসলাহি ইজতেমা সফল করার লক্ষ্যে খলিফায়ে মাদানী শাইখুল ইসলাম লুৎফুর রহমান বর্ণভী রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত অরাজনৈতিক ইসলাহি সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে গোলাপগঞ্জে পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের কোনাচর কেন্দ্রীয় মসজিদ এবং ফুলবাড়ী ইউনিয়নের হেতিমগঞ্জ খয়রুগঞ্জ জামে মসজিদে অনুষ্ঠিত সভায় সংগঠনের লক্ষ্মীপাশা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আরিফুল হক এবং ফুলবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা বশির আহমেদের পৃথক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাহেবজাদায়ে বরুণী মুফতি সাদ আমিন। আঞ্জুমানে হেফাজত ইসলাম বাংলাদেশের আগামী ৩০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যান ঢাকার ময়দানে ইজতেমা সফল করার লক্ষ্যে আজকে লক্ষ্মীপাশা ইউনিয়ন এবং ফুলবাড়ী ইউনিয়ন এই দুই ইউনিয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ লক্ষ্মীপাশায় আমাদের বাস্তবায়ন কমিটি হয়েছে এবং ফুলবাড়ী ইউনিয়নে বাস্তবায়ন কমিটি গঠন হয়েছে। এই বাস্তবায়ন কমিটির মাধ্যমে আগামী ৩০ অক্টোবর সফল করার লক্ষ্যে ইজতেমা সফল করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মানুষ কিভাবে বিশাল সমাগম নিয়ে ঢাকায় যাওয়া যায় এবং অর্থনৈতিক আড়ত সংগ্রহ করা যায়, এই দুই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আলহামদুলিল্লাহ ফুলবাড়ী ইউনিয়নের ফুলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম এবং জনপ্রতিনিধি, ব্যবসায়ী সবাই উপস্থিত ছিলেন। আগামী ৩০ অক্টোবর ইজতেমা সফল করার লক্ষ্যে সকলের প্রবাসীর কাছে, দেশি বিদেশি ব্যবসায়ী সবার কাছে দোয়া চাই। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান নোমানী, গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গফফর, সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন কাশেমি, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ নুরুল হক মাওলানা আব্দুল খালিক, সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুর রহমান ও ফরহাদ আহমদ। সভায় ইসলাহি ইজতেমা সফল ও সার্থক করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অতিথিরা।